যখন বিতাড়িত করা হয়েছে, তারা যখন গোসা করছে, তখন সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলছেন যে জাতীয় ঐক্যটা হলো আমাদের সবচেয়ে বেশি দরকার। যেমনি ভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঐক্য নষ্ট করেছিলেন। আজকেও একটি দল কেন জাতীয় ঐক্য নষ্ট করতে চাচ্ছে? এর সূত্রটা কোথায় খুঁজে দেখতে হবে। যারা গন্ডগোলের বছর বলে, যারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করে, সেই একই সূত্রে গাথা মনে হয় সবকিছু। তাই ভাইরা আমার, আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য। এই ছাত্ররা কি বলল, অমুকরা কি বলল, কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘনঘটা বাঁধানোর চেষ্টা করতেছে একটাই, সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও। নির্বাচনটা হইলে কার লাভ আর নির্বাচনটা ঠেকাইলে কার লাভ, এই দুইটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে। আরে ভাই, নির্বাচনে ভোট দিবে জনগণ, তাহলে সেটা কারা ঠেকাইতে চায়? তাদের স্বার্থটা কি, তাদের লাভটা কি? আর বিএনপি কে ঠেকাও। আগে বলতো -2 ফর্মুলা, হ্যাঁ -2 ফর্মুলা তো এখনো জারি, অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করো, তাহলে বিএনপি মাইনাস হবে। আর বিএনপি মাইনাস হলেই ওই ভারতীয় আধিপত্যবাদীরা যেরকম চাবে সেই রকমই দেশটা চলবে। সেই কারণে আজকের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সবসময় লড়াই করেছে, আমরা এখনো লড়াই করছি এবং করব। আবার আরেকটা, যে যত কথাই করব, নির্বাচন হবে এবং নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে, কেউ ঠেকানোর ক্ষমতা নেই। সেই ভয়টা পায় বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি, আমরা জাতীয় ঐক্যের ফাটল ধরুক এমন কিছু চাই না। বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল। আজকে বারবার এই কথা বলেছি যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে নিয়ে ব্যবসা করেছে। তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধ চায় নাই। তারাই হলো পাকিস্তান প্রেমী দল, যারা যুদ্ধকালীন সময়ও মোস্তাককে নিয়ে, তাদের আওয়ামী লীগের এমপিদেরকে নিয়ে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চেয়েছে। কাজে আরেক পাকিস্তানি কারা আছে, তাদের সাথে তাদের তো মিল হবেই, উপরে যাই থাক। তাই পরিষ্কার কথা বলতে চাই যে আজকে 54 বছর পরে, আজকে যখন দেশটা আবার আধিপত্যবাদী মুক্ত হয়েছে, তখন আবার কেন এই কন্ট্রাডিকশনটা আসছে? কি কারণে আজকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কেন আপনারা চেষ্টা করতেছেন? কেন করতেছেন? জিয়া রহমান সাহেব ঐক্য সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়া ঐক্য সৃষ্টি করেছিলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন। আজকে এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ। আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করে, তারা দেশটাকে ফোকলা করে দিছে। কাজে এই দেশটাকে চালাতে হলে আজকে স্বাভাবিকভাবে সবাইকে নিয়ে চলতে হবে। ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন। কাজে সেখানে যদি আঘাত দেন, ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন। ফজলু ভাই কিছু কথা বলেছেন, সেখানে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। ওইখানে আঘাত দিয়েন না।
ওইখানে আঘাত দিয়ে না, বিএনপি অনেক কিছু সহ্য করে আছে। বিএনপি যদি মুখ খুলে তাহলে অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা চাই না যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো নষ্ট হোক। আজকে আরেকটা যারা আছে অনেকে এই 5ই আগস্টের দাবি নিয়ে সব বলতেছেন তারাই সবকিছু হয়ে যায়। আমি বলতে চাই যে এখানে ক্ষমতাটা যদি সেদিন, বারবার বলছি, আমি আবার বলি, যদি সেদিন তারেক রহমান রাজি হতো, যদি সেদিন আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করত, তাহলে আপনারা কোথায় থাকতেন? কোথায় থাকতেন? আর যদি সেদিন রাজনৈতিক দল যদি সেই সময় তারেক রহমান সাহেব সেই সিদ্ধান্ত না নিত, দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হতো। যদি সেনাবাহিনী ক্ষমতা নিত, আপনারা কোথায় থাকতেন? কাজেই যাই বলে হিসাব করে বলতে হবে, হিসাব করে বলবেন। বিএনপি কোনো দাবি করে না। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কিন্তু বিএনপি বলে নাই যে এই দেশের স্বাধীনতা আমরাই এনেছি, আর কারো কোনো এখানে অংশীদার নাই। বিএনপি বলে নাই। এই দেশের গণতন্ত্র বিএনপি ফিরিয়ে দিয়েছে, কিন্তু বিএনপি বলে নাই যে আমরাই একমাত্র গণতান্ত্রিক শক্তি, আর কারো কোনো দাবি নাই। বিএনপি এই দেশটা যখন চলছিল না যখন 75-এর আগ পর্যন্ত মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। সেনাবাহিনীতে, এখানে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কাউন্টার চলছিল, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চলছিল না, ব্যবসা ছিল না, মিল ইন্ডাস্ট্রির নাম পর্যন্ত আওয়ামী লীগ বেঁচে খেয়ে ফেলছিল। সেই সময় এই দেশের মানুষ, সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়া রহমানকে ক্ষমতায় বসেছিলেন। আবার জিয়া রহমান এসে আবার দেশটাকে ট্র্যাকে নিয়ে আসছিলেন। এখানে বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলেন না, বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলেন না। এই দেশের যা কিছু হয়েছে, এই দেশের সংস্কারের কথা বলে, এই দেশে যদি সংস্কার হয়ে থাকে সেটা জিয়া রহমান সবচেয়ে বেশি সংস্কার। তার জন্য ঢাকঢোল পিটায় নাই, ঢাকঢোল পিটায় নাই। গণতন্ত্র ছিলই না, ভোটের অধিকার ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না। আন্ডারগ্রাউন্ড পার্টি চালায় সারা দেশ, কি অবস্থা হয়েছিল। সেখান থেকে দেশটাকে তিনি ট্র্যাকে আনছেন। কিভাবে আনছেন?